ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মাঝেই ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এটা কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কূটনৈতিক হিসেব নিকেশের জটিল এক অধ্যায়? উত্তর কোরিয়া, যাকে ধরা হয় উদীয়মান সামরিক শক্তি হিসেবে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকেই দেশটি ক্রমাগত নানা উপলক্ষে বুঝিয়ে দিয়েছে তারা মধ্যপ্রাচ্যের নতুন উদীয়মান শক্তির উত্থানের সমর্থন করছে। রাশিয়া ও চীনের পর উত্তর কোরিয়াও খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য মানবে না পূর্ব থেকে পশ্চিমের কেউই। ইরানের পাশেই আছে তারা। যখন মধ্যপ্রাচ্যে সাময়িকভাবে থেমে আছে যুদ্ধের গতি, ঠিক তখনই পূর্ব এশিয়ার আকাশে গর্জে উঠল নতুন ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়া আবারও দেখিয়ে দিল বিশ্ব রাজনীতির উত্তাপ শুধু এক অঞ্চলে সীমাবদ্ধ নয়। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি তদারকিতে একটি যুদ্ধ জাহাজ থেকে নতুন ধরনের কৌশলগত ক্রুজ মিসাইল ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই পরীক্ষা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাম্প্রতিক ধারাবাহিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অংশ। অর্থাৎ পিয়ংইয়ং তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়ন করছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য এসেছে ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা নিয়ে। দুটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশে ছিল ৭,৯০০ সেকেন্ডেরও বেশি, অর্থাৎ ২ ঘন্টার বেশি সময় ধরে নির্ধারিত কক্ষপথে উড়ে গেছে। অন্যদিকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো উড়েছে প্রায় ২,০০০ সেকেন্ড। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শুধুমাত্র প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ নয়, এটি একটি স্পষ্ট বার্তা। উত্তর কোরিয়া এখন শুধু ক্ষেপণাস্ত্র বানাচ্ছে না, বরং তা নির্ভুলভাবে নিয়ন্ত্রণ ও লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা অর্জন করছে। পরীক্ষাটি চালানো হয়েছে একটি শক্তিশালী যুদ্ধজাহাজ চোয়ে হিয়ন থেকে। এটি উত্তর কোরিয়ার নৌবাহিনীর ৫,০০০ টনের আধুনিক ডেস্ট্রয়ারগুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ আগে যেখানে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র শক্তি মূলত স্থল ভিত্তিক ছিল, এখন তা সমুদ্র ভিত্তিক প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ছে। ফলে তাদের আঘাতের পরিসর আরও বিস্তৃত হচ্ছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে ক্ষেপণাস্ত্রটি যুদ্ধজাহাজ থেকে ছুটে উঠছে ধোঁয়া আর আগুনের শিখা ছড়িয়ে, আর দূরে দাঁড়িয়ে সেই দৃশ্য পর্যবেক্ষণ করছেন কিম জং উন, যা প্রতীকীভাবে দেখাচ্ছে এই কর্মসূচি কতটা গুরুত্ব পাচ্ছে। এখানেই শেষ নয়, কিম জং উনকে আরও দুটি নির্মাণাধীন ডেস্ট্রয়ারের অস্ত্র ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়েছে, আর তিনি এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। কি হতে পারে এই সিদ্ধান্ত? আরও বড় সামরিক সম্প্রসারণ, নাকি পারমাণবিক সক্ষমতার সঙ্গে এই নৌ শক্তিকে যুক্ত করার পরিকল্পনা? কারণ কিম আবারও স্পষ্ট করে দিয়েছেন, উত্তর কোরিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তাদের পারমাণবিক শক্তি আরও জোরদার করা। এই ঘটনাকে আলাদা করে দেখছেন না বিশ্লেষকেরা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মধ্যপ্রাচ্যে যখন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি জটিল সমীকরণে আটকে আছে, তখন উত্তর কোরিয়ার এই পদক্ষেপ অনেকের কাছে একটি কৌশলগত সময় নির্বাচন বলেই মনে হচ্ছে। অর্থাৎ বিশ্ব যখন এক সংকটে ব্যস্ত, তখন অন্য প্রান্তে শক্তি প্রদর্শন, যা বৈশ্বিক চাপকে ছড়িয়ে দেয়, জানান দেয় এককভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার দিন ফুরোতে চলেছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।